সিকিম নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, শান্ত বৌদ্ধ মঠ আর মেঘের মাঝে হারিয়ে যাওয়া আঁকাবাঁকা পথ। কিন্তু এই রাজ্যের এক কোণায়, যেখানে এখনো পর্যটকের ক্যামেরা পৌঁছায়নি, সেখানে ৬০০০ ফিট উচ্চতায় রাভাংলার কাছে লুকিয়ে আছে এক স্বপ্নের গ্রাম, ডলিং। না, এখানে কোনো বিলাসবহুল হোটেল নেই, নেই জনাকীর্ণ বাজার বা বড় রিসর্ট। আছে শুধু প্রকৃতি, তার খাঁটি সৌন্দর্য নিয়ে। পাখির ডাক, মেঘে ঢাকা চূড়া আর মানুষের অন্তরের আন্তরিকতা, এই হল ডলিংয়ের পরিচয়। যদি আপনি সত্যিই খুঁজে থাকেন এমন একটা জায়গা যেখানে আপনি শুধু ঘুরতে নয়, নিজেকে হারিয়ে আবার খুঁজে পেতে পারেন, তাহলে চলুন ডলিংয়ে, সিকিমের এক লুকোনো রত্নের খোঁজে। ডলিংয়ের প্রকৃতি যেন নিজের ভাষায় কথা বলে। পাহাড়ের কোল ঘেঁষে বসে থাকা এই গ্রামে আপনি অনুভব করবেন এক অন্যরকম নীরবতা, যেটা একঘেয়ে নয়, বরং শান্তির সুরে ভরপুর। ডলিংয়ে পৌঁছালে প্রথমেই চোখে পড়বে ঘন সবুজ বন, ঢেউ খেলানো পাহাড় আর এক বিশাল নীল আকাশ। এখানে সকালটা শুরু হয় হালকা কুয়াশার চাদরে মোড়ানো পাহাড়ের দৃশ্য দিয়ে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে উন্মোচন করে সবুজে ঢাকা উপত্যকা, ছোট ঝর্ণা আর দূরে দেখা যায় বরফ পড়া পাহাড়ের রেখা। ডলিংয়ের চারপাশে ছড়িয়ে আছে জঙ্গলের সবুজের ছোঁয়া, বাঁশ, রডোডেনড্রন আর নানা রকম গাছের গন্ধ আপনার মন জুড়িয়ে দেবে। এখানে বুনো ফুল নিজের ইচ্ছেমতো ফুটে থাকে, আর পাখিরা যেন প্রতিদিন নতুন সুরে গান গায়। এখানকার আবহাওয়া গ্রীষ্মকালে ঠান্ডা বাতাসে ভরা মনোরম পরিবেশ, যেটা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করে। শীতকালে তাপমাত্রা নেমে যায় ৫ ডিগ্রির নিচে, কখনো কখনো হালকা তুষারপাতও হয়, যা পাহাড়ের গায়ে জমে তৈরি করে রূপকথার মতো দৃশ্য। কলকাতা থেকে ডলিং বা দক্ষিণ সিকিমে পৌঁছানোর জন্য কয়েকটি ভিন্ন পথ রয়েছে। আপনার সময়, বাজেট ও সুবিধা অনুযায়ী আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দর পর্যন্ত সরাসরি ফ্লাইট রয়েছে। ফ্লাইটের সময় লাগে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট। বাগডোগরা থেকে রাভাংলা পর্যন্ত আপনাকে সড়ক পথে যেতে হবে। দূরত্ব ১২৫ কিমি, সময় লাগে ৫ ঘন্টা। আপনি বাগডোগরা থেকে সহজেই গাড়ি বা শেয়ার জিপ পেয়ে যাবেন। ভাড়া পড়বে প্রায় ৪,০০০ টাকা মতো, তবে বার্গেনিং করতে ভুলবেন না। রাভাংলা থেকে ডলিংয়ের দূরত্ব প্রায় ১৫ কিমি। স্থানীয় ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছানো যায়। আর ট্রেনে গেলে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বেশ কিছু ট্রেন পাবেন, আপনার পছন্দ অনুযায়ী একটাতে উঠে পড়ুন। এনজেপি থেকে রাভাংলা পৌঁছাতে প্রাইভেট ট্যাক্সি বা শেয়ার জিপ ভাড়া করা যায়। দূরত্ব প্রায় ১২০ কিমি এবং সময় লাগবে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। রাভাংলা থেকে ডলিং কিভাবে পৌঁছাবেন তা আগেই বলেছি। ডলিংয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা এখনও মূলধারার পর্যটন কেন্দ্রগুলোর মতো গড়ে ওঠেনি, কিন্তু এটাই এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ। এখানে আপনি প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে পারবেন, একদম গ্রাম্য পরিবেশে। ডলিংয়ে থাকার জন্য আপনি পাবেন না কোনো বিলাসবহুল হোটেল, পাবেন কিছু নিখাদ হোমস্টে, যা পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা ছোট্ট কাঠের ঘর, আর তার জানালা দিয়ে দেখা যায় মেঘে ঢাকা উপত্যকা। এই হোমস্টেগুলো চালান এখানকার স্থানীয় মানুষজন। তারা অতিথিকে রাখেন পরিবারের সদস্যের মতো। রাতের বেলা গরম কম্বলের নিচে ঢুকে যখন আপনি পাহাড়ের ঠান্ডায় আরাম পান, তখনই বুঝবেন এটাই সত্যিকারের আতিথেয়তা। খাবারের কথা ভাবছেন তো? ডলিংয়ে খাবার শুধু খাবার নয়, ওটা এক অভিজ্ঞতা। সকালে ধোঁয়া ওঠা রুটি আর দুধ, দুপুরে গরম ভাত, ডাল, দেশি সবজি আর সঙ্গে হয়তো একটু ঘরের মুরগির ঝোল। সব উপকরণই অর্গানিক, তাদের নিজস্ব জমি থেকে উঠে এসেছে। আর সন্ধ্যাবেলায় ১ কাপ গরম চা, কাঠের আগুন আর পাশে বসে থাকা হোমস্টের দিদা, যিনি গল্প বলবেন তাঁর ছোটবেলার সিকিমের।
ডলিংয়ে আপনি শুধু প্রকৃতির মধ্যে থাকবেন না, থাকবেন মানুষের ভালোবাসায় ঘেরা এক ঘরোয়া পরিবেশে, যেখানে মায়া, আন্তরিকতা আর শান্তি একসাথে বসবাস করে। আপনি শুধু ঘুমানোর জায়গা পাবেন না, পাবেন গ্রামের মানুষের আন্তরিকতা, রান্নাঘরের গন্ধ আর সন্ধ্যাবেলার আগুনের পাশে গল্প করার মুহূর্ত, যা শহরের যে কোনো হোটেলের চেয়ে অনেক বেশি দামি। কিছু জনপ্রিয় হোমস্টের নাম দিলাম, ইচ্ছে হলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ডলিং হোমস্টে, গ্রিন ভ্যালি হোমস্টে, রাভাংলা রিড স্টে, এটা কিন্তু রাভাংলার কাছাকাছি। প্রি বুকিং করার জন্য এদের ফেসবুক পেজ দেখতে পারেন। ডলিং নিজে এক প্রকার অভিজ্ঞতা, কিন্তু তার আশেপাশেও কিছু অসাধারণ জায়গা আছে যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করবেই। এখন আমি ডলিং এবং এর আশেপাশের দর্শনীয় স্থানগুলোর বিস্তারিত বর্ণনা দিচ্ছি, তাই স্কিপ করবেন না। ডলিং গ্রাম থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এক জায়গায়, যেখান থেকে আপনি একদিকে দেখতে পাবেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে পাহাড়ের গা বেয়ে নেমে আসা সবুজ বনভূমি ও ছোট ছোট গ্রাম। ভোরের আলো বা সন্ধ্যা সূর্যাস্ত এখানে একদম ম্যাজিক্যাল। গ্রামের পাশে একটি শান্ত বৌদ্ধ গুম্ফা বা মোনাস্ট্রি আছে, যেখানে সকালে প্রার্থনার ঘণ্টাধ্বনি আর মন্ত্র পাঠের শব্দে ঘুম ভাঙে। এখানে বসে থাকলে মনটা একদম শান্ত হয়ে যায়। ভ্রমণকারীরা এখানে এসে শুধু ছবি তোলে না, কিছু সময় চুপচাপ বসেও কাটায়। ডলিং থেকে আশেপাশে ছোট ছোট ট্রেকিং রুট আছে, যা স্থানীয়দের সাহায্যে ঘুরে দেখা যায়। এই রাস্তাগুলো পেরিয়ে যেতে হয় বাঁশবনের ভিতর দিয়ে, যেখানে মাঝে মাঝে দেখা মেলে বুনো অর্কিড ফুল, রঙিন প্রজাপতি আর পাহাড়ি পাখির দল। একটা ছোট ঝর্ণাও আছে গ্রাম থেকে একটু নিচে, যেখানে বসে সময় কাটানো একদম সেরার মধ্যে সেরা। ডলিংয়ের সবচেয়ে জাদুকরী দিকগুলোর একটি হল রাতের আকাশ। আলো দূষণ একেবারেই নেই বলে এখানে আপনি চোখ মেলে দেখতে পাবেন অসংখ্য তারা, মিল্কিওয়ে গ্যালাক্সি, এমনকি মাঝে মাঝে শুটিং স্টারও। হোমস্টের ছাদে বসে এক কাপ চায়ের সঙ্গে এই দৃশ্য আসলে বর্ণনায় ধরার মতো নয়। ডলিং থেকে রাভাংলা শহর মাত্র 20 কিলোমিটার দূরে। চাইলে আপনি একদিনে ঘুরে আসতে পারেন বিশাল বুদ্ধমূর্তি ও মঠ, রালং মনেস্ট্রি, টেমি চা বাগান যা সিকিমের একমাত্র চা বাগান। ট্যুর প্ল্যান কি হবে তা জানতে হলে ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। আসলে আপনি চাইলে ডলিংয়ে একদিন থেকেও ফিরে আসতে পারেন, কিন্তু প্রকৃতির গা ছুঁয়ে তার গভীরতা অনুভব করতে হলে দরকার অন্তত 3 দিনের সময়। তাই আমি বলবো, ডলিংয়ের জন্য আদর্শ ট্যুর প্ল্যান হল 2 রাত 3 দিন। চলুন তাহলে একটা সহজ কিন্তু শান্তিপূর্ণ ট্যুর প্ল্যান দেখে নেওয়া যাক। প্রথম দিন সকালবেলা বাগডোগরা বিমানবন্দর বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে রাভাংলা হয়ে রওনা দিন ডলিংয়ের পথে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে আপনার সামনে খুলে যাবে একের পর এক মেঘের পর্দা। দুপুর নাগাদ পৌঁছে যান গ্রামীণ হোমস্টেতে। এরপর একটু বিশ্রাম, তারপর বিকেলে ঘুরে দেখুন ডলিং গ্রামের চারপাশ। সন্ধ্যায় গুম্ফার ঘণ্টাধ্বনির মাঝে ডুবে যান এক অনন্য শান্তিতে। দ্বিতীয় দিন ভোরে উঠে হাঁটুন ডলিং ভিউ পয়েন্টে। যদি ভাগ্য ভালো থাকে, মেঘ কেটে দেখা দেবে কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া। এরপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন গ্রাম ঘেঁষে থাকা ছোট ট্রেকিং রুটে। বাঁশবন, ঝর্ণা আর পাহাড়ি পাখির সুর সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ফিরে আসুন হোমস্টেতে, খান গরম ভাত আর দেশি রান্না। বিকেলে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিন আর তাঁদের জীবনযাত্রা দেখুন। রাতে চোখ নেলে তাকিয়ে থাকুন আকাশের দিকে। তারা ভরা আকাশ যেন বলছে, তুমি ঠিক জায়গাতেই এসেছ। তৃতীয় দিন চাইলে ডে ট্রিপে চলে যান রাভাংলা শহরে। দেখে আসুন বিখ্যাত বুদ্ধ পার্ক, রালং মনাস্ট্রি আর টেমি চা বাগান। চা খেতে খেতে কিনে নিতে পারেন স্থানীয় চাপাতা, ভ্রমণের একটা সুভেনির হিসাবে। এখান থেকেই আপনি ফেরার পথ ধরতে পারেন, অথবা আবার একটা রাত কাটানোর জন্য ফিরে আসতে পারেন হোমস্টেতে। তাহলে এই রাতটা রাখুন শুধু নিজের জন্য, চুপচাপ বসে অনুভব করার জন্য এই গ্রাম আপনাকে কি দিয়েছে।
চতুর্থ দিন, সকালবেলা 1 কাপ চা, গ্রামীণ ব্রেকফাস্ট আর বিদায়ের মুহূর্ত। ডলিংয়ের প্রকৃতি হয়তো কিছু বলবে না, কিন্তু আপনি অনুভব করবেন এই জায়গা আপনাকে কিছু একটা দিয়ে দিল। একটা শূন্যতা, আর তাতেই যেন পূর্ণতা। তো এত কিছু বললাম, এবার বলি আসল কথা, ডলিং যেতে কত খরচ পড়বে। বিশ্বাস করুন, এই সফরটা যতটা সুন্দর, তার অর্ধেক খরচেই আপনি ঘুরতে পারবেন। একদম বাজেট ট্রাভেলারের মতো ঘুরলে মাত্র 7 থেকে 8 হাজার টাকায় ডলিং ঘোরা সম্ভব। কলকাতা থেকে যদি আপনি ট্রেনে যান, তাহলে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে খরচ পড়বে স্লিপারে 4 থেকে 500 আর 3 টায়ার এসিতে 1000 টাকার মতো। সেখান থেকে ডলিংয়ের জন্য গাড়ি বা শেয়ার নিলেও হবে, না হলে কয়েকজন মিলে রিজার্ভ করলেই খরচ কমে যাবে। মোটামুটি যাতায়াতে ধরুন 2.5 থেকে 3 হাজার টাকা। আর যদি আপনি ফ্লাইটে বাগডোগরা যেতে চান, তাহলে রিটার্ন টিকিট ধরুন 6 থেকে 8 হাজার টাকা, ডিপেন্ড করবে আপনি কবে বুক করছেন। থাকার কথা বলতে হয়, ডলিংয়ের হোমস্টেগুলো সাধারণত খুবই সুন্দর, পরিচ্ছন্ন আর পরিবার ঘেঁষা পরিবেশে। প্রতি রাতের ভাড়া পড়ে 1000 থেকে 1500 টাকা, খাওয়ার সঙ্গে ইনক্লুডেড হলে তো আরও সুবিধা। আর আলাদা খেলে দিনের 3 বেলার জন্য লাগবে 300-400 টাকা। তাই বলছি, ব্যাগ গোছান, সময় বের করুন, আর বেরিয়ে পড়ুন ডলিংয়ের খোঁজে। খরচ অনেক কম, কিন্তু যেটা আপনি পাবেন তা অনেক অনেক বেশি।